হ্যাঁ হ্যাঁ এই দিদি কোনটা বলুন না হাইকোর্টের তাই তো হাইকোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্টে SEC shall undertake a selection process in respect of the declared vacancies involved in the selection process, preferably within a fortnight from the date of the declaration of the result of the ডিক্লেয়ার ভ্যাকান্সি তার মানে তো শুধুমাত্র 2000 মধ্যে নিয়ে এটা বলেছি যে 2016 নিয়ে নেব না এটা মানে বাচ্চা পর্যন্ত হয়ে যায় নোটিফিকেশনটা বেরোতে হবে। আচ্ছা তুমি এটা বলার পর না না ঠিক ঠিক যেটা জানি না চেয়ারটা বেশি হচ্ছে কেন ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে শুরু করবো। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন, বিশেষ করে আজকের প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ SLST 2016 প্যানেল সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি, তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক, কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে, সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া, ডিটেল বর্ণনা দেওয়া, সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম, সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে। তো এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম, সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে। তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশন দিক এবং সেটা একেবারে ডিটেলভাবে দিক। নোটিফিকেশনে আজকের বিবৃতিতে বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট, তারপরে এক্সাম ডেট, রেজাল্ট ডেট, কাউন্সিলিং ডেট, এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না। অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না। অর্থাৎ আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে, যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা। অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, আমরা নিরীহ, আমরা যোগ্য, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ 7 বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখিনি। উনি দুটো অপশনের কথা বলেছেন। প্রথম অপশন হচ্ছে এক্সাম, দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ। উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি, সরকার চেষ্টা করবে।
আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে, রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন, ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন। আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন, তো এটা আরো বাড়ানো যেত। সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরো বেশি পাওয়া যেত। আমরা মনে করছি সরকারের আরো যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরো জায়গা ছিল সরকারের পক্ষ থেকে, সেই সদিচ্ছাটা আমরা দেখলাম না। রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে, এক, আপনারা যারা 8 বছর 9 বছর বা 7 বছর চাকরি করছেন তার ক্ষেত্রে একটা নম্বর দেওয়া হবে, দ্বিতীয়ত বয়সের ক্ষেত্রে। দেখুন, এজ রিল্যাক্সেশনটা এটা একটা, আমরা যারা 7 বছর ধরে চাকরি করছি, যাদের ফ্যামিলিতে ধরুন আজকে অনেকে অসুস্থ, কারো ক্যান্সার আছে, কারো প্যারালাইসিস আছে, তো আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মানসিক স্টেট মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই, সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্য ন্যায় বিচার হয়নি। কোর্টও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি, আমাদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না। প্রশ্ন আমরা পড়ে করছি, প্রশ্ন পড়ে নিচ্ছি, এটা নিশ্চয়ই ফ্রেশারদের সঙ্গে বসা, আজকে কম্পিটিশনের মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে। আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি, কিন্তু যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হবে টোটাল সিলেবাসটা পড়তে হবে। তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করব, আমাদের সাংসারিক দায়িত্ব আছে, আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, এই সমস্ত কিছু প্রতিকূলতার কে কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল। আচ্ছা, সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই। ইংরেজিতে একটা কথা আছে, দ্য হাফ ট্রুথ ইজ আ হোল লাই, মানে অর্ধ সত্য আসলে পুরোটাই মিথ্যে বলে বিবেচনা হয়। আজকে যে ঘটনাটা ঘটলো এই আশঙ্কা আমাদের দীর্ঘদিনের, এবং এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আজকে 21তম দিন এখানে অবস্থান মঞ্চ করছি। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সসম্মানে চাকরির পরীক্ষায় না বসে এই চাকরিতে পুনর্বহাল আমরা হব। এর আমাদের সঙ্গত অনেক কারণও ছিল যা আমরা আপনাদের মাধ্যমে বারবার বলেছি, এবং এর জন্য আমরা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে বারবার কড়া নেড়েছি যে নোটিফিকেশন দেওয়ার আগে বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে যেন বসা হয়, আমাদের সঙ্গে আলোচনা করা হয়। আপনারা দেখেছেন কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি, দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি। এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, এই প্রশ্নগুলো আমরা করেছিলাম। আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ, আমাদের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে, অথচ আজকে আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একটা অর্ধ ধোঁয়াশাপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারী কী করে করতে পারলেন। আমি সঙ্গত কতগুলো প্রশ্ন তুলি। মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে, একটা ওভারে কোনো আম্পায়ার একটা হোয়াইট বল দিল আর একটা নো বল দিল, তাহলে যেটা নিয়ম সে দুটো বার্তাকেই মানতে হবে। আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আছে সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে। তার মধ্যে যেমন একটা 31শে এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান, মের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান একই রকমভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে। তাহলে আমি আমার বাঁচার জন্য
আমি একটা অংশকে মেনে নিলাম আর আরেকটা অংশ নিয়ে আমি কোনো কথা বলছি না, এটা কি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে ভায়োলেট করা হলো না? এই প্রশ্নটা থাকলো। দ্বিতীয় প্রশ্ন, আমরা পরীক্ষা দেব, এই পরীক্ষার সিলেবাস কি হবে? এই পরীক্ষার সিলেবাস হয় গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার ডিগ্রি এবং বিএড হবে। আপনারা একটু মনে করুন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 3 বছর লাগে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে 2 বছর লাগে এবং বিএড 1 বা 2, টোটাল 6-7 বছর যে যোগ্যতা মান আমরা অর্জন করেছি, সেই যোগ্যতা মান 7 বছর ধরে না পড়ে আমরা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কি করে হয়? এটা তো আমরা মানব, আমরা তো যন্ত্র না, এটা আমরা হয় না। আরেকটা আপনারা বিবেচনা করবেন, এই যে পরীক্ষাটা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি কথাটা লেখা আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এই পরীক্ষাটা শুধুমাত্র 2016 আমরা পরীক্ষা দেব না সকলে মিলে পরীক্ষা দেব? আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, আমরা সেটা আশঙ্কা করছি, আমরাই বারবার বলছি, পরিষ্কার নয়, আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন, সকলে এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন। আপনারা শুনে অবাক হবেন, 2018 শেষে এবং 19-এর প্রথমে আমরা শিক্ষকতা জয়েন করি, সে সময় যে ছাত্রদের আমরা পড়িয়েছিলাম, সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে। অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে, এটা আমাদের কাছে লজ্জার। আরও এরকম হাজার রকম প্রশ্ন, আশঙ্কা আজকের এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে। আমরা এর সমস্ত কিছু লিখিত আকারে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। নোটিফিকেশন বেরোনোর আগে আমাদের মানসিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমাদের সঙ্গে অতি দ্রুত একটা মিটিংয়ের ব্যবস্থা করা হোক। আপনারা দেখেছেন এই ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গেই, এখানে প্রেস লাইভ করার সঙ্গে সঙ্গেই আমাদের একজন শিক্ষিকা এখানে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। এই মৃত্যুর পরোয়ানা যেটা বৃন্দাবনদা বলল, এটা অবশ্যই মৃত্যুর পরোয়ানা। মৃত্যুর পরোয়ানা সুপ্রিম কোর্টেই বেজে গেছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ত্বরান্বিত করলেন। এই মৃত্যুটাকে আমাদের আরও দ্রুত যেন হয় সেই ব্যবস্থা করলেন। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, এই নোটিফিকেশন বেরোনোর আগে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি আমাদের দাদা ভাই বোন সম্বোধন করেছেন, তাই দিদি হিসাবে বলছি, আমাদের সঙ্গে আপনি মিটিংয়ের ব্যবস্থা করুন এবং যে প্রশ্নগুলো আমাদের মনে থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করুন। তার আগে আপনি গেজেট প্রকাশ করবেন না। যদি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী 2-3 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করতে হয়, তাহলে আপনি আজকেই আমাদের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করুন, আমরা প্রস্তুত। ঠিক আছে।